रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व सनदिना व तबीबिना व तबीबि क़ुलूबिना मन अरसलहु रहमतल लिल आलमीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सलातुन या चुमन सी फिदायत या रसूल अल्लाह सलातुन अलैकुम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लखिल्लाहु यौमइज़िन बअदुहुम लिबअदिन अदुव्वुन इल्लल
العقيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه कब वह दिन आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा कब वह दिन आएगा कब वह दिन आएगा हम तुमसे मिलेंगे ख्वाजा कब वह दिन आएगा क्या यूं ही हिजर में गल गल के मरेंगे ख्वाजा कब वह दिन आएगा हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे हम न मानेंगे न मानेंगे मचल जाएंगे जाम वहदत तेरी जाम वहदत तेरी हाथों से पिएंगे ख्वाजा जाम वहदत तेरी जाम वहदत तेरी हाथों से पिएंगे ख्वाजा कब वह दिन आएगा उपस्थित हजरत ख्वाजा गरीब नवाज बंदा नवाज आता और रसूल ख्वाजा मुईनुद्दीन चिश्ती हसन संजरी रहमतुल्लाह अलैहि स्मरणे आयोजित महफिलेर सभापति जनाब अलहाज मौलाना मोहम्मद हाफिज अमीन साहेब किबला मुद्दाजिल्लु साबिक इमाम दुबई আল ফিকরি মসজিদ আতিয়াদ আছে না আমি সর্বপ্রথম দুবাই শহরে যার মসজিদে ঈদ মিলাদ নবীর উপর উর্দু ভাষায় তাকরীর করেছিলাম এই হুজুরের মসজিদে আমিন সাহেবের মসজিদে যেখানে আল ফতাইম মসজিদের খতিব গোলাম রসুল সাহেব এসে ওনার মসজিদে দাওয়াত দিয়েছিলেন মনে আছে মাশাআল্লাহ অনেকদিন পরে দেখা হলো দুবাই শহরে আল ফিকরি মসজিদে মাশাআল্লাহ ওখানে পাকিস্তানি ইন্ডিয়ানি বাঙালি অনেক ছিল সর্বপ্রথম মিলাদুন নবীর উপর উর্দু ভাষায় তাকরীর করেছিলাম এই হুজুরের মসজিদে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখা হলো ইয়া 2 বছর তো চলে শুনতে না ঠিক তো 2 বছর দিরহাম বেগম তো লয় আজ বাইরে কি যাই হোক আল্লাহ ওনার হায়াতে মধ্যে বরকত দান করুক দুবাই শহরে আমাদের অনেক খেদমত করেছেন অনেক উলামা আহলে সুন্নাতের খেদমত করেছেন
আমি তো প্রথমে খেয়াল করে নেই, কারণ আগত না আরো 2 বছর তাহলে তুমি মোড়ো কিনব। যাই হোক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মৌলানা মাহবুবুল হক আল কাদিরি নূরে বাংলা সাহেব জি দামস্দ, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায়ে তৈবিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা সাতকানিয়া সহ অসংখ্য উলামা ইকরাম, বিশেষ করে প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন জননেতা জনাব এসরারুল হক এসরাল, কাউন্সিলর চাঁদগাঁও 4 নং ওয়ার্ড। প্রধান মেহমান হিসেবে তশরিফ আনছেন আজিজ গ্রামী জনাব মোহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব মুদাজিল, পরিচালক NS4 ইন্টারন্যাশনাল চট্টগ্রাম। অসংখ্য উলামা ইকরাম, আজিজ গ্রামী জনাব মৌলানা হাফেজ মোহাম্মদ নাসির সাহেব সহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক নেতৃবৃন্দ তশরিফ এনেছেন। মাওলানা সিরাজ সাহেব, মাওলানা আব্দুল শকুর সাহেব সহ অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিল। আমি প্রত্যেকের খাজা গরিব নওয়াজ মাহফিল ইন্তেজামিয়া কমিটির প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি এবং অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ভাই আরিফ, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য আলহামদুলিল্লাহ বৃদ্ধি হয়েছে। পাশাপাশি ছেলেরা আসছে, সুন্দর নাচ পড়ল। রাসূলুল্লাহ পাক সাল্লামের নাচ শুনলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। নাচ শুনেছি, অনেক দেরি হয়েছে, আজকে শুনলাম ছেলের নাচ পড়লো, ভালো লাগলো। সবাই অন্তর খুলে দোয়া করবেন আল্লাহ যেন এদের এলম আমল হায়াতের মধ্যে বরকত দান করেন আর ইখলাস দান করেন। নাচ পড়তে হবে রাসূলুল্লাহ পাক ইসলামের প্রেমার ভালোবাসা নিয়ে, টাকার জন্যে না। আমরাও ছোটবেলায় নাচ পড়তাম। যাই হোক, জানি না আল্লাহ কতটুকু কবুল করছেন। ছেলেদের জন্য দোয়া করবেন, আগামীতে ছেলেরা এই ধরনের নাচ পড়তে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আল্লাহ ছেলেদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার ভাই হাফেজ মাওলানা আমিন সাহেব কেবলা মুদাজিল, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আসলে আমি এত গভীর রাত্রে কোথাও থাকি না, কোথাও যাই না, সেই বয়স এখন আমাদের নেই। আজকে কারণে কি কারণে তো থাকলাম, ভালো হলো, ছেলেদের নাচ শুনলাম, এটা ভালো লাগলো। না তো রসুল, এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা বর্ণনা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর কি পড়েন? আমরা বলি আর কিন্তু দরুদ পড়েন। এটা তাফসীর, এটা না, তাফসীর ভিন্ন। মাদ্রাসার ছাত্র থাকলে নোট করে রাখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
এখানে সালাত শব্দটা যখন আল্লাহর জন্য ব্যবহার করা হয় তখন অর্থ হয় রহমত নাজিল করা। সালাত শব্দটা যখন ফেরেশতাদের জন্য ব্যবহার করা হয় তাহলে ইস্তেগফার করা। এখানে একটা বিরাট সমস্যা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর কি পড়েন? বিরাট সমস্যা। দুইটা অর্থ একসাথে, এক শব্দ থেকে একসাথে দুইটা অর্থ নেওয়া যাবে না। এজন্যে মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসীর করেছেন। তাফসীর জালালাইন করলেও পাবেন, তাফসীর বাইজাবি করলেও পাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুন আইয়াতানুনা বিশানিহি, তখন অর্থ দাঁড়াবে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর শান মান বর্ণনা করেন, নবীর তারিফ করেন। আমরা অনেকে বলে ফেলি নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। এখানে দরুদ না, এখানে মানে হলো ইয়াতানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা নবীর কি করেন? নবীর প্রশংসা করেন, নবীর তারিফ করেন, নবীর প্রশংসা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন বান্দারা তোমরা নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। তা আমি এটা এই জন্য বলছি, নবীর তারিফ প্রশংসা, আল্লাহ নবীর তারিফ করেন, ফেরেশতারা নবীর তারিফ করেন, সমগ্র কায়নাত আমার নবীর তারিফ করেন। এই জন্যে আমার নবীর নাম মুহাম্মদ। আপনার কথা বুঝতেছেন? এই জন্য আমার নবীর নাম কি? মুহাম্মদ। মানে প্রশংসিত না, মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে চরম প্রশংসিত। ফজল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশংসা করে বলছেন, ফজল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ, আরশে ওয়ালা উনতুম মাহমুদ, ইনি কিন্তু মুহাম্মদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত। হুজুর, তো অনেকে সন্দেহ করবে তাহলে আল্লাহর প্রশংসার চেয়ে নবীর প্রশংসা বেশি? নাউজুবিল্লাহ বলুন। একটা লজিক মনে রাখবেন, মোকাবেলা কোথায় হয়? মোকাবেলা হয় এক জিনিসে। এসব লজিকগুলো না জানার কারণে আমাদের অনেক ভাইয়ের অ্যাক্সিডেন্ট করতেছে। যদি কেউ প্রশ্ন করেন আমার ভাই আরিফ সাহেবের টুপি উত্তম না হুজুরের কুর্তা উত্তম, এই ধরনের যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? আপনার কথাটাই ভুল, কারণ প্রশ্নটাই ভুল। এগুলো আগে বুঝতে হবে। টুপি উত্তম না কুর্তা উত্তম, আপনি যদি ভালো বুঝেন হুজুর প্রশ্নটা শুদ্ধ হয় নাই। কারণ যদি বলা হতো আরিফ সাহেবের মাথায় যে টুপি এটা উত্তম না ওই ভাইয়ের মাথায় যে টুপি দিয়েছেন ওটা উত্তম, তাহলে প্রশ্নটা শুদ্ধ। আপনার কথা বুঝতেছেন? প্রশ্নটা কি শুদ্ধ, কারণ এটাও টুপি ওইটাও টুপি, তাহলে মোকাবেলার শুদ্ধ, প্রশ্নটা শুদ্ধ। কথা বুঝছেন? তো যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহর প্রশংসা বেশি নবীর প্রশংসা বেশি, বলে প্রশ্নটাই ভুল। কারণ আল্লাহ হচ্ছেন খালেক, নবী হচ্ছেন মখলুক। খালেক আর মখলুকের মধ্যে তুলনা হয় না, মোকাবেলা হয় না। যদি প্রশ্ন করা হয় যে মুসা আলাইহিস সালাম উত্তম না আমাদের নবী উত্তম, প্রশ্ন শুদ্ধ, আমরা বলবো সবসে আলা
हमारा नबी सबसे मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदार का आका हमारा नबी सबसे नबी सबसे রাত গভীর, আমি এই গভীর আলোচনায় যাব না। সবার মন মেজাজ কিন্তু এখন একটু ঘুমানোর পথে। না না, ক্লাসের সিস্টেম আছে, আমি তো অভ্যাস, আমি তো জানি। আমরা যখন 7 ঘন্টা ক্লাস করতাম, বেশি আগ্রহ থাকতো 4 ঘন্টা। এরপরে যখন ছুটি হতো, তারপরে 3 ঘন্টায় অনেক আছে, অনেক নেই। আপনার একজন মানুষের ব্রেন কতক্ষণ ইয়ে করবে? কারণ এগুলো কোরআন সুন্নাহর আলোচনা কঠিন জিনিস। এখন আসছে এটা তো কিন্তু ঘুমের সময়। আজ যদি ঘুমের সময় তো ওয়াজ করি, ইবেরে সিডেঙ্গে বাসাত হয় দে, খারো ধরি কি বাঁধা দে হয় দে, অনখন না অনফোর গিয়ে ডুবে জরত নাই। আমি আপনাদেরকে কষ্ট দিতে রাজি না। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ, প্রশংসা। আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত, চরম প্রশংসিত। কারণ নবীর প্রশংসা খালেকও করে, মখলুকও করে। নবীর প্রশংসা আল্লাহই করেন, আমরা বান্দারাই করি। সমগ্র কায়নাত নবীর প্রশংসা করেন। নবীর প্রশংসা করে না কারা? এ কারা? আপনারা তো বুঝেন কারা। আল্লাহ সবাইকে, আমি কথাগুলো এই জন্য আনলাম, ছেলেরা যে নাচ পড়লো খুব ভালো লাগলো। অনেক দিন পরে একটু নাচ শুনলাম। অনেক নাচ ছেলেরা পড়ে, কি পড়ে সে নিজেও জানে না। আজকে ভালো নাচ পড়লো, ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে? নাকি সবাই ভালো লাগছে তো নাকি? আল্লাহ দোয়া করবেন অন্তরকুলে, এরা অন্তরকুলে যেন আমার রসুল, আমার নবীর সামনে মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর একজন সাহাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশংসা করতেন। আমার নবী খুশি হয়ে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদুস। আল্লাহ আমার হাসান বিন সাবিতকে রূহুল কুদুস জিবরিল ফেরেশতা দ্বারা তুমি সাহায্য করো, যাতে হাসান অন্তরকুলে আমি নবীর আরো প্রশংসা করতে পারে। আল্লাহু আকবার। আমার অনেক বাইরে আছে, নবীর প্রশংসা করলে কিছু মানুষ আছে একটু খারাপ লাগে। নবীর প্রশংসা করলে যদি খারাপ লাগে, আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি মুমিন না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আপনি মুমিন না। নবীর প্রশংসা করলে ভালো লাগলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ফাক্কা মুমিন। একজন শায়ের বলছেন যে, আমি তো একটা বার মনে পড়তেছে, সমস্যা হয়ে যাবে, রাত বেশি হয়ে গেছে। শুকর তেরা হুসকে কিস तरह रहमाने रसूल, शुक्र तेरा हो सके किस तरह रहमाने रसूल, मुझे से आसी को किया तू ने सना নে রাসূল। আয় আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করব?
আমার মতো গুনাহগার একজন ফাফিকে তুমি তো আমাকে তোমার রাসূলের প্রশংসাকারী বানিয়েছো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে একটা স্টেজ সাজানো হবে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, অতি শীঘ্রই একেবারে নিকটে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন। হে নবী, অতি শীঘ্রই একেবারে নিকটে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন। প্রশংসিত স্থান, এটার নাম মাকামে মাহমুদ। স্টেজের নাম মাকামে মাহমুদ। আর মাকামে মাহমুদের উপর থাকবেন মুহাম্মদ। একটা পতাকা থাকবে লিওয়াউল হাম, আর তার চতুর্পাশে থাকবে যারা, তাদের নাম হাম্মাদুন। তাদের নাম হাম্মাদুন, মানে যারা নবীর বেশি বেশি কি করত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়ের উপর বললে রাত্রে এমনি দেরি হয়ে গেছে। দিওয়ানে হাফেজ একটা ফার্স কঠিন কিতাব, এগুলো তো এখন নাই। তো ওখানে কি লেখছে জানেন? জিশকে না তমামে মা জমালে यार मुस्तगना, जिसके ना तमामे मा जमाले यार मुस्तगना, बाबरंग खालो खत चेहाजत रूए जीबारा। चित्कार दे बोलून ना सुबहानल्लाह। अगर आतर के शिराजी बदस्त आरत दिले मारा, बखाले हिंदवश बख्शम समरकंद बुखारा। এগুলো অনেক পুরানো, আগের কথা মনে পড়লো হঠাৎ, দিওয়ানে হাফেজের শের। তো উনি বলছেন যে আমার বন্ধু কেমন সুন্দর জানো, সরি রং বুঝবেন না, আমার বন্ধু কেমন সুন্দর জানো, জেশকে না তামামে মা জামালে ইয়ারে মুস্তাগনাস। এখানে বন্ধু মানে রাসূল, আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি, যেই নবী আমার জানের জান, যেই নবী আমার প্রাণের প্রাণ, আমার নবীর রূপের সামনে সারা পৃথিবী পাগল হলেও আমার নবীর রূপের সামনে সারা পৃথিবী প্রেম ভালোবাসা কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহ ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल। चित्कार दे बोलो ना सुबह की बात वाला क्या दिन लगी है। अल्हम्दुलिल्लाह, जज़ाकुमुल्लाहुल खैर। আমার আলা হযরত বলেন, सरतार जहां में ही यही पुलखा
रसे दूर है यही फूलो खा रसे दूर है यही शम्मा है के धुआं नहीं वो कमाल हुस्न हुजूर है सलात না আর বলবো না এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আয় দেন তোর মুশকিল ইদ্দু আল্লাহ পাক আমাদেরকে রসুল পাকের প্রশংসাকারী বানিয়ে দিক একটা এই নসিহতটা মনে থাকবে আমরা কি রসুল পাকের প্রশংসাকারী হব না দুর্নামকারী হব কারণ আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নবীর কি তালাশ করে কথা বলছে না কেন যারা নবীর ত্রুটি তালাশ করে এমন কিছু আছে না ইমানদার কোনদিন আবু দাউদ শরীফের হাদিস হুব্বুকা শাই ইয়ামি ওয়া ইয়াসিম ভালোবাসার জিনিস মানুষকে অন্ধ করে দেয় মানুষকে বধির করে দেয় আল্লাহর কসম করে বলছি আমার দয়াল নবীর কোন আল্লাহ তাআলা নবীকে এমন বানিয়েছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ সুবহানাল্লাহ হে নবী আপনাকে তো আল্লাহ বানানোর সময় যত প্রকারের ত্রুটি থাকতে পারে সমস্ত আইব ত্রুটি থেকে মুক্ত করে তো আপনাকে বানানো হয়েছে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা নবী গো মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে বানিয়েছেন আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে হ্যাঁ কিছু লোক আছে যেমন খ্রিস্টান আমার নবীর লাইফ নিয়ে আক্রমণ করে বই লিখছে দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ নাউজুবিল্লাহি মিন যালিক আমার নবীর লাইফের প্রবলেম নিয়ে বই লিখছে কারা এই মানুষই না আমাদের আমার নবীর লাইফের প্রবলেম নিয়ে বই লিখছে খ্রিস্টানরা নাম দিয়েছে দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ আমি বলবো আমার নবীর লাইফের মধ্যে কোনো প্রবলেম নাই বরংস কিয়ামত পর্যন্ত মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্যনীতি পররাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত মানুষের যত প্রবলেম সমস্ত প্রবলেমের সমাধানে আছে আমার নবীর লাইফের কোনো প্রবলেম নাই আমার নবীর লাইফের মধ্যে দুনিয়ার যত প্রবলেম সমস্ত প্রবলেমের সমাধান আছে এরপরেও যারা নবীর প্রবলেম লিখে আমি বলবো এটা আমার নবীর প্রবলেম না এটা তোমার ব্রেইনের প্রবলেম এটা কার প্রবলেম আপনারা কথা বলছেন কেন আসছেন যখন পড়ুন কলা মনোযোগ আছে আসলে বেশি তো সমস্যা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম আমার দয়াল নবী বলেন হে আমার উম্মত আমি নবীর লাইফ আমি নবীর জীবন
আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে সমাধান জিজ্ঞাসা করবা, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, মানে সমাধান করে দেব। যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ কি করে দেব। প্রাণ পিস্তাই ভাইরা, আমার নবীর লাইফের মধ্যে বাংলাদেশ না, সারা পৃথিবীর যত প্রবলেম, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত ধরনের প্রবলেম, সমস্ত প্রবলেমের সমাধান আছে আমার দয়াল নবীর লাইফের মধ্যে। আমরা সমাধান করতে পাচ্ছি না, কারণ আমরা তো দরবারে মুস্তাফাই নাই, আমরা তো নবীমুখী না। এখন তো কেউ আছে এই মুখী, কেউ আছে ওই মুখী। আমি আজকে অনুরোধ জানাবো, আমরা হলাম মদিনামুখী। আমরা নবীমুখী হতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে আমরা না, গরিব নামাজ কোন মুখী? আর গরিব নামাজ কোন মুখী? গৌসে বান্দারে কোন মুখী? গৌসে বাগদাদ কোন মুখী? সমগ্র কায়নাত আমার নবীমুখী, সমস্ত আম্বিয়া কিরাম পর্যন্ত আমার নবীমুখী। আজকে আমরা নবী থেকে মুখ ফিরিয়ে ভিন্ন পথে যাওয়ার কারণে সমস্যার উপর সমস্যা সৃষ্টি হচ্ছে, সমাধান নেই। আবার সবাই তওবা করে মুস্তাফার দরওয়াজায় এসে যাও, সমাধান হয়ে যাবে। তোরা ফলে গড় গড় করলি, এরা ওয়াজ কেন করছেন? তার কাছে ইনতা বান্দার কাছে তো নেমেছি জীবন। মদিনা আমারি জান, মদিনা এনে নফাইতে ফরত দে বাইফুত এনে আই কিছু কথা কই, অপ্রিয় কথা। এখানে আমরা আপনাদেরকে পাচ্ছি, আজকে কোনো বিশ্বকাপ ছিল না, আজকে মেসির খেলা, নেইমারের খেলা। কারণ আপনারা তো সবাই কেউ নেইমারের ভক্ত, কেউ টিমারের ভক্ত। এটি এত মাত বন্ধ। আপনাদেরকে ওয়াজ করে কোনো লাভ নাই। আগে এক যুগে তওবা করতে হবে। হুজুর আজ থেকে তওবা করে নিলাম, জীবনে আর আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে নেব না। আশ্চর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ ইমানদার থেকে তার দুটো জিনিস কি? আপনার কথা বুঝেন না মনে হয়। আল্লাহ মুমিন বান্দা থেকে কয়টা জিনিস কি করছেন? কিসের বিনিময়ে? বাংলাদেশি কারেন্সি, আমেরিকার কারেন্সি, ডলার দিয়ে, রিয়াল দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে, পাউন্ড দিয়ে। আর ইমানদারের জানের মূল্য কত? আল্লাহ বলেন, আমি মুমিন বান্দা থেকে কিনে নিয়েছি মুমিন বান্দার জান, মুমিন বান্দার মান জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমার মুসলিম ভাইয়েরা, ছেলেরা যারা আর্জেন্টিনা হয়ে, ব্রাজিল হয়ে দৌড়াদৌড়ি করতেছো, বল খেলতেছো, টাকা খরচ করতেছো, কিয়ামতের মাঠে একটাও নবীর সামনে মুখ দেখাতে পারবে না। ঠিক না ভাইয়েরা? তোমরা যারা আর্জেন্টিনা হয়ে, ব্রাজিল হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, কিয়ামতের মাঠে নবীর সামনে কেউ মুখ দেখাতে পারবে না। আমি টাকা খরচ করবো আমার দয়াল নবীর জন্য, ঠিক কিনা? হাত উঠে বলে ঠিক কিনা? আমি কার জন্য? নবীর জন্য। এই যে আমার ভাই আরিফ, যারা নাত পড়তেছে,
2000, 3000, 4000 শুধু দিচ্ছে, নবীর প্রেমেও তো দিচ্ছে। ঠিক কিনা ভাইয়ারা আমার? তুই খাল্লা দিস মেসি, তুই খালা দিয়ে দে মেসি, তোর কি হামতা আইব? আমি বাস্তবতার আলোকে কথা বলবো। আজকে সবাই একযোগে তওবা করব, জীবন আর কোনোদিন দুশমনের রসুলের জন্য আমি টাকা খরচ করব না। আমি আমার নবীর জন্য খরচ করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বল, চাই কি চাই না? আল্লাহু আকবার। এমনি ওয়াজ শুনে সারা রাত ওয়াজ শুনলে লাভ নাই। আপনি এদিকে ওয়াজ শুনলেন, সকালবেলা আপনি আর্জেন্টিনা। আচ্ছা মেসি তোমার কবরে আসবে? মাথায় ওই আমি আমার মূল বক্তব্য এসে গেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের কঠিন দিনেও একদল বান্দা আছে যাকে বন্ধু হিসেবে পাবে, ওদের নাম মুত্তাকিন। ওদের নাম মুত্তাকিন মানে অপর আয়াতে আল্লাহ তাফসীর করে দিয়েছেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। গরিব নওয়াজের স্মরণে যারা মাহফিল আয়োজন করছো, তোমরা সঠিক নির্ভুল তুমি বন্ধু নির্বাচিত করেছো। গরিব নামাজ আমাদের বন্ধু, গোসে ভান্ডার আমাদের বন্ধু, গোসে বাগদাদ আমাদের বন্ধু, ওয়ালি গৌস কুতুব আব্দাল যাদেরকে মুত্তাকিন বলা হয়, এরা কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে বন্ধু হয়ে কাজ করবে। মেসি কে আসতো না? ওরে মেসি খাফর মিদি সুম দিইতে নাসের আর ফলে এড়ে নাসের। আচ্ছা ইটা তো খাপ ফাইরে নাচুস, তুই কি ফাই নাচুস? তুই কিনা নাচুস দে এ গোড়া সিটাংশ রাখান তুলি গিলে বই দে। আর সিডেঙ্গে বাসা আছে বুঝো না? কে বলে খাইয়ারে নাচে আর কে আখাইয়া নাচে। তুই তো আখাইয়া নাচু বুঝো। মনে কষ্ট নিচ্ছেন ছেলেরা, মনে কষ্ট আনবে। এইবারের আগের বার আমার বক্তব্য শেষ। এবারের আগের বার আনোয়ার এক জায়গায় আমি বক্তব্য রাখছিলাম, এই তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কে কে কিনছো দাঁড়াও। তো ছেলেরা তো আমাকে ভালোবাসে, একজন দাঁড়ালো, ওদের 9-10 ছেলে হবে। বলে হুজুর আমি একটা কিনছি। কত টাকা দিয়ে? বলে হুজুর 90 টাকা দিয়ে। আমি তাকে একটু মায়া দিয়ে বুঝালাম, ছোট বাচ্চা, এই ধরনের বাচ্চা তো আমারও আছে। মায়া দি বাবা দেখো তোমরা ছোট মানুষ তো বুঝো না তো, যে তুমি যে 90 টাকা দিয়ে ব্রাজিলের পতাকা কিনছো, আচ্ছা তোমার লাভটা কি আমাকে বলবা? সবাই শিক্ষিত মানুষ, শিক্ষিত না হলেও জ্ঞানী মানুষ, বিবেক খাটিয়ে কথা বলুন। তোমরা যারা হাজার হাজার টাকা খরচ করছো এই মেসির জন্য, তোমরা গরু জবাই করে মেজবান দিয়েছো। আমার প্রশ্ন হলো তোমার লাভটা কি বলবা? যে জাতির লাভ ক্ষতি বুঝে না, তোমার জন্য হেদায়েত নাই, আজকে তওবা করো। তখন চাউলের কেজি ছিল 30 টাকা। এই ছেলেটাকে বুঝলাম, বাবা তুমি যে 90 টাকা দিয়ে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা কিনছো, তোমার লাভ তো কিছু নাই। দ্বিতীয় নম্বর, এই টাকাগুলো দিয়ে তুমি যদি 3 কেজি চাউল কিনে 3 জন গরিব মানুষকে দান করলে তোমার আমলনামায় কতগুলো সওয়াব লেখা হতো। আসলে ছেলে তার বুঝে এসে গেছে তো, সে হাও মাও করে কান্নাকাটি শুরু করলো। বলে খেঁদো না, ভুল করছো, জীবনে ভুল আর করবা না। প্রাণ পিসাই ভাইয়েরা মোহাব্বত করে মাহফিল আসছেন, গভীর রাত পর্যন্ত বসে আছেন, আমি কিছু কাজ করার চেষ্টা করছি। তোমরা নিজেরাই বলো, হাজার হাজার টাকা ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার হয়ে তোমরা টাকা খরচ করছো,
এগুলো যদি তুমি ওইদিকে খরচ না করে এই খনখনে শীতের মধ্যে এই এলাকার গরিব কাঙ্গাল মিসকিন অসহায় মানুষের জন্য যদি গরম জামা কিনে দান করা হতো, একটা কম্বল কিনে দান করা হতো, আপনাদের আমলনামায় তো কতগুলো সব সাদকায়ে জারিয়া হতো। চলে বলুন আমরা এই ভুল আর করবো না? আমার কথার মধ্যে একমত? হাত উঠায় আল্লাহ আমরা জীবনে সেই ভুল আর করব না। আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার দুলে বালে মোর, মদিনার দুলে বালে মোর নয়নের কাজল, আমি নবী আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী আমি নবী। আমরা কার পাগল? কেন? মরিনে পাগল আমার নবীর পাগল। কেন? কবরে আমার নবী আসবে তো। মেসি, নেইমার, টিমের, মশামাসি কে আসবে? ওই শমশু ভান্ডারী সুন্দর লাগছে। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে, অমন এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে যাবে। সে বুঝাতে চাচ্ছে আমি মারা গেলে আমার ডেড বডি কবরে দিলে বন্ধু বান্ধব সবাই চলে যাবে। আমার দয়াল নবীর হাদিস, আমার কবরে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নকির। দুজন ফেরেশতা আসার আগে আগে আমার একজন দরদি নবী আমার কবরে আসবে। আমার নবী আসবে, কবরে আসবে, বিশ্বাস আছে? হাত উঠাই বলো, হাত উঠাই বলো আসবে। আল্লাহু আকবার। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শারে, রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা, পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরে। কখন যাবি মিজান পাল্লা, ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা, ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পাও রে, মুনকার নাকিরে। তো লাস্টে গিয়ে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও তাহার শরণ রাখিসি সদাই, তাহার শরণ রাখিসি সদাই, সুন্নাত আদায় করে মুনকার নাকিরে। আমরা নবীর কথার স্মরণ রাখতে চাই কি চাই না?
দুই হাত দুইটা আল্লাহু আকবার। আমার বক্তব্য শেষ। আমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? যৌতুক আর চলবে না। যৌতুক 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 আমরা নবীর সুন্নত মোতাবেক শাদী করতে চাই কি চাই না? চাই। যৌতুককে পায়ের নিচে দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে করতে পারবা? হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আয় 80 দিন কইবেন লাই কারা দেশে গিয়ে আগামী 11 তারিখ এই গুনাহগার এই রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে একটা তরিকতের সংগঠন, অরাজনৈতিক তরিকতের সংগঠন করে আজকে 14 বছর ধরে এই বাংলার জমিন আমি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আপনারা খুশি না বেজার? এর ধারাবাহিকতায় আগামী মার্চের 11 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও পাশাপাশি মাদক বিরোধী সমাবেশ। আপনারা কি এই সমাবেশে যোগদান করবেন? যাওয়া দরকার আছে। আর ভাই আরিফ আইব না? আরিফ আইব না? এবছর ফ্যান্ডালের খরচ তত্তর লইম ইনশাআল্লাহ। আল্লাহ দৌলত দিন খরচ করি নে। এবছর ফ্যান্ডাল পয়সা আর আরিফ লইম দে। আপনারা কেউ যাবেন? জমিতুল ফালাহ কদ্দুর? আপনার মনে কষ্ট নিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। অনেক ছেলে মনে মনে গালি দিচ্ছে, হাই 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 আমরা শাশুর থেকে কিছু পাইতাম, নুরি হুজুর এসে আমাদের খানা মারার করলো। বাবা আলহামদুলিল্লাহ না, আমি আপনাদের জন্য আন্দোলন করছি। আমি দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রি গুরুগুলো আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। সেদিন বাংলাদেশের পার্লামেন্টে আমার বাংলাদেশ সরকার যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ করেছেন। এই জন্য আমি আমার রাসবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দিয়েছি। তবে অনুরোধ জানাবো, যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন পাশ করে দেশকে যৌতুক থেকে মুক্ত করতে পারবেন না, কারণ আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। তন্মধ্যে দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য সুদবিহীন 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা সমর্থন করেন? আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। তো এগুলোর জন্য কি লাগবে? আপনাদের একটু সহযোগিতা লাগবে। আমি চাচ্ছি আগামী মার্চের 11 তারিখ জমিয়তুল ফালাহ মাঠে যদি 50,000 মানুষও যদি আমরা জামায়াত করতে পারি, এক যুগে যখন দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? আপনারা কি আমাকে একটু সহযোগিতা করবেন? কি একটু কষ্ট করে কোথায়? জমিয়তুল ফালাহ মাঠে আসবেন, জোহরের নামাজ ওইখানে পড়বেন, আবার আসরে তো গেলেও তো ওখানে জোহরের নামাজ পড়বেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আসলে গরিব নামাজের স্মরণে মাহফিল, এগুলো অনেক একটা আটলান্টিক মহাসাগর, এগুলোর সময়ের ব্যাপার আছে। আমি কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে দামানে মুস্তাফা মজবুত করে ধরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আরেকটা জিনিস বলবো, এ দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের কি সুন্নত। এই দেখেন
আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া না, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? ইন্না মাতে কা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র। মুসলিম না হিন্দু? হিন্দু না, একেবারে উগ্রবাদী হিন্দু। এরা হিন্দু হওয়ার পরেও ওরা গবেষণা করতেছে যে মুসলমানের নবীর যে সুন্নত, একটা পুরুষরা দাড়ি রাখা, দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। আজকে বিধর্মীরা পর্যন্ত দাড়ি রাখতেছে। আমার দুঃখ লাগে, খোদাই না করুক আমি যে দাড়ি রাখি নেই, এই অবস্থা যদি আমি মারা যাই, কবরে তো আমার দয়াল নবী আসবে, আমি দাড়িবিহীন চেহারা আমার নবীকে কিভাবে দেখাবো বলেন তো আমার ভাইয়েরা? আজ থেকে নবীর প্রেমে দাড়ি রাখতে পারবা? কে কে দেখে একটু হাত উঠে, আমি একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেকবার হাত উঠাই ওয়াদা দিয়েছে। আর ভাই আরবি তুললি না? তুললি না? আল্লাহ কবুল করুক, আমিন বলো, আমিন আমিন। তুললি তুললি আরবি দুনান তুললি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমরা নবীর সুন্নাত নিয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ মাহফিল কবুল করুক। গরিব নামাজের দামান ধরে থাকার, আল্লাহ রাউল ইকরামের দামান ধরে থাকার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, নিজেও নামাজ পড়বেন, ছেলেদেরকে নামাজ পড়াবেন, মা বোনরা পর্দা করবেন, সুদ ঘুষ মদ জানা বেবিচার থেকে নিজেকে দূর রাখবেন। মুস্তাফার দামান ধরে থাকার। কয়দিন বাঁচবো? আমি কয়দিন আছি? আমার বাবা কোথায়? আমার দাদা কোথায়? আমার নানা কোথায়? আমার নানি কোথায়? আমার শাশুড় কোথায়? হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ দোয়া। আমার শাশুড়ি, এই ছেলেরা ওদের নাত পড়লো, এদের নানি, এই যে ছেলেরা নাত পড়ছে না, এদের নানি আমার শাশুড়ি। হযরত আল্লাহ নুরুল হক শাহ রহমতুল্লাহ আল্লাহর কন্যা, আব্দুল হাদী সীতারপুর রহমতুল্লাহ আল্লাহর নাতনি আমার শাশুড়ি। এই যুগের বড় একজন ওলি মহিলা, আল্লাহর ওলি। জীবনে কোনোদিন দেবর কোনোদিন দেখে নাই। এবং সেই ঘরের বৈশিষ্ট্যটা, এই যে নাত পড়লে ছেলেরা কি নাম, তাহা, এর মাকে আমার শালি আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার শালিকে কোনোদিন জীবনে দেখি নাই। ওমর হুজুর এদের স্ত্রী, অথচ আমার শালার ছোট ভাইয়ের ওয়াইফ আমরা জীবনে দেখি নাই। আমার নবীর কানুনকে শ্রদ্ধা করতে হবে। আর সিডেঙ্গি ভাষা, মানইয়াল্লাহ ফার বরাবর, না মানইয়াল্লাহ খের বরাবর। আমরা নবীর সুন্নতকে গুরুত্ব দিতে চাই কি চাই না? জীবন হবে সার্থক। আমার শাশুড়ি বাথরুমে পা পিছলে হার ভেঙে গেছে। ওটা এমনি রুমে, সরি আমার ভুল হয়, রুমের মধ্যে পড়ে হাড় ভেঙে গেছে। ডাকাতি ছিল, মেডিকেলে ডাক্তার বলছে ওনাকারে বয়সে অপারেশন করা যাবে না। এখন শুনলাম আজকে নাকি আইসিইউতে নিয়ে গেছেন, একটু কম হয়ে যাওয়ার কারণে। আপনি একটু অন্তর করে দোয়া করেন। এখানে অনেক নেককার বান্দা আছেন, আশিক রাসূল আছেন। আল্লাহ যেন আমার শাশুড়িকে আল্লাহ যেন সেবা দান করে। আমার আম্মি যেন অসুস্থ, আমি নিজেও অসুস্থ। ও আগামী কয় তারিখ? আগামী 25 ফেব্রুয়ারি মজবান্ডার দরবার শরীফের সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মজবান্ডারি মোদ্দাজিল্লু, ওনার খসরু শরীফ আছে আগামী কয় তারিখ? 25 তারিখ। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করে। এই আওলাদরা যেন সুন্নিয়তের মাঠে যেন কাজ করতে পারে, সুন্নিয়তের পক্ষে যেন কাজ করতে পারে। দোয়া চেয়েছেন। আরো যারা যারা সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন সবাইকে সবার হায়াত দরাজ করে আজীবন নবীর পক্ষে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু কষ্ট দিলাম আর কি, মনে কষ্ট আনছেন। এই আমি আবার এই খাজা গরিব নওয়াজ মাহফিল ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে